এখন আমরা এই যে বিডি ডিস্ট্রিক্ট আছে এটা রাখার দরকার নেই, এটা আমরা রিমুভ করে দেই। এখন ডিভিশন বাউন্ডারিটা দেখি। ডিভিশন বাউন্ডারিটা আমরা ফিল কালার নো করে দেই আর আউটলাইন কালারটা ব্ল্যাক দেই, এই ব্ল্যাকটা দেই আর এটা অন থাক। এবার চেক করে দিলাম। আর এই যে বিডি ওয়াটার বডি এটা আমরা এই কালারটা দেই, আউটলাইনটাও সেম দিয়ে দেই, দিয়ে এটা চেক করলাম। এখানে অর্ডারটা হবে এমন, আমাদের যদি ডিস্ট্রিক্ট বাউন্ডারি থাকতো তাহলে ডিভিশনের আগে আসতো ডিস্ট্রিক্ট, তার আগে কি আসতো ইউনিয়ন বা উপজেলা, এইভাবে অর্ডারটা হবে, মানে লাস্ট যে বাউন্ডারি সেটা সবচেয়ে শেষে থাকবে। এখন আমরা আরেকটা ব্যাপার দেখি, এই যে ডিভিশন, আমরা এই ডিভিশনের নামগুলো শো করাতে চাচ্ছি। তো এটার জন্য আমরা প্রপার্টিসে যাই, তারপর এখন আমরা যে ট্যাবটা ইউজ করব সেটা হচ্ছে লেবেলস। এখানে গিয়ে আমরা কিন্তু দেখছিলাম যে অ্যাডমিন অন নেম, এখানে ডিভিশন নেমগুলো আছে। তারপর এই যে চেক লেভেল ফিচার অফ দ্য লেয়ার, এইটা ক্লিক করব। আমরা সাপোজ লেভেলের টেক্সট সাইজটা 9 দিলাম আর এটাকে বোল্ড করে দিলাম, দিয়ে ওকে দিলাম। এখন দেখেন এই যে ডিভিশনের নামগুলো দেখাচ্ছে। এখন দেখেন এখানে যদি এই যে লেভেল ফিচার্স এটা চেক আছে, এটা যদি আমরা আরেকবার ক্লিক করি তাহলে এটা কিন্তু চলে গেল। আবার যদি লেভেল ফিচার চেক করে দিই তাহলে আবার লেভেলসটা চলে আসলো। এখন এই বিডি এয়ারপোর্টেরটাও একটা লেভেলস দেই। বিডি এয়ারপোর্টের নেম এই ফিল্ডটাই থাক, চেক লেভেল ফিচার অন, আমরা কালারটা একটু চেঞ্জ করে দেই, পিঙ্ক দিয়ে দিলাম আর লেভেল 6 ঠিক আছে, ওকে দিলাম। এখন দেখেন এয়ারপোর্টের নাম চলে আসছে শাহজালাল ইন্টারন্যাশনাল। এখন দেখেন অনেক নাম বাইরে চলে গেছে। এখানে কিছু মেজার নিতে হবে। কি করা যেতে পারে, আমরা লেভেলসে যাই, তারপরে এই যে প্লেসমেন্ট প্রপার্টিস আছে। এখন এখানে যদি অনেক অপশন আছে, প্লেস লেভেল অন দ্য টপ অফ দ্য পয়েন্ট, প্লেস লেভেল অন দ্য স্পেসিফিক অ্যাঙ্গেলস, এগুলো আপনারা একটু এক্সপ্লোর করে দেখেন। এখন আমরা এইটাই রাখবো, অফসেট হবে, কিন্তু এটা আমরা সাপোজ দিলাম প্রেফার টপ সেন্টার অল অ্যালোড, এটা দিয়ে দেখি কেমন হয়। এটা দেওয়ার পর কি হলো, মাঝখানে চলে আসলো। তো লেভেলের প্লেসমেন্টে আরও অনেক অপশন আছে, আপনি ওটা এক্সপ্লোর করে দেখতে পারেন। এখন দেখেন এই যে রংপুরের যে এয়ারপোর্টটা সেটা দেখা যাচ্ছে না, এটার কারণ হতে পারে এই যে আমরা ডিভিশন যেটা দিছি এটা আমরা আরেকটু ফন্ট সাইজ কমিয়ে দেই 8, আর এটা বোল্ড রাখার দরকার নেই আর। এখন দেখেন এই এয়ারপোর্ট পয়েন্টটা দেখা যাচ্ছে। এরপর আমরা আরো কিছু অপশন দেখি। যদি এই ওয়াটার বডিটা আরো একটু হালকা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, ওয়াটার বডির উপর ডবল ক্লিক করে প্রপার্টিসে যাই, তারপর এখানে ডিসপ্লে বলে একটা অপশন আছে, এখানে আমরা এটা ট্রান্সপারেন্সি 20% করে দিতে পারি। 20% করলে তখন এটা আরো হালকা হয়ে যাবে। এখন আমরা লেয়ার প্রপার্টিসের আরো কিছু ব্যাপার দেখি। তো বিডি এয়ারপোর্টের প্রপার্টিসে যাই, তারপর দেখেন এই যে জেনারেলে লেয়ার নেম দেখাচ্ছে, কি ডেসক্রিপশন দেখাচ্ছে, ক্রেডিট দেখাচ্ছে। এই ডাটা সেটটা কিন্তু আমি ক্রিয়েট করছি। এটা কিভাবে ক্রিয়েট করা হয় এই কোর্সে অবশ্যই দেখানো হবে, এগুলো আমরা জেনারেল ট্যাবে দেখতে পারবো। আর যে বাকি অপশন আছে এগুলো দরকার নাই। তারপর সোর্স আমরা আগেই দেখছি, সোর্সে কি কি ব্যাপারগুলো থাকে। এরপর সিলেকশন, সিলেকশনে দেখেন ইউজিং সিলেকশন কালার স্পেসিফাইড ইন দ্য সিলেকশন অপশন, সিলেকশন অপশনে যে কালারগুলো দেওয়া আছে এখানে এই যে, তো এখানে যে সিলেকশন অপশন ছিল সেইগুলো নেওয়া হবে। আপনি এখান থেকে ইচ্ছা করলে চেঞ্জও করতে পারেন, তো আমাদের এটা দরকার নাই। তারপর ডিসপ্লে আমরা দেখেছি যে কিভাবে ট্রান্সপারেন্ট করতে হয়। তারপর সিম্বোলজির আমরা ফিচার ক্যাটাগরিজ এই দুইটা ব্যাপার দেখে ফেলেছি, পরেরগুলা যখন কাজ আসবে তখন আমরা শিখে নিব। এরপর দেখেন একটা ব্যাপার আছে ফিল্ড, এখান থেকে আমরা ইচ্ছা করলে কোনো ফিল্ড আগে দিতে পারি, কোনো ফিল্ড পরে দিতে পারি। লাইক ধরেন আমরা এইটা নেমের আগে দিব, তো এটার জন্য আমরা এই যে মুভ আপ যদি দেই তাহলে এটা আগে চলে গেল। তারপর ধরেন আমরা একটা ফিল্ড রাখবো না, তো লাইক এই শেপ ফিল্ডটা আমরা রাখতে চাচ্ছি না, তো এটা আনচেক করে ওকে দেই,
এখন আমরা যদি এর অ্যাট্রিবিউট টেবিলে যাই তাহলে দেখেন এখানে কোনো শেপ ফিল্ড নাই। আবার প্রপার্টিসে যাই, এরপর ডেফিনেশন কোয়েরিটা আমরা পরের ভিডিওতে দেখব। লেভেলস ব্যাপারটা আমরা দেখে ফেলেছি, আর এই তিনটা ব্যাপার এখন আর লাগতেছে না। ওকে, ধন্যবাদ।